নমস্কার বন্ধুরা, আকাশের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন আজকে আমি মটন কষা বানিয়ে দেখাবো। এখানে আমি 1 ঘন্টা আগে একটু দই, এই চামচের 1 চামচ আদা রসুন বাটা আর একটু হলুদ গুঁড়ো মাখিয়ে রেখেছি। এখানে একটা মশলা ভেজে নেব। এখানে নিয়েছি একটু গোলমরিচ 1 চামচ, কয়েকটা দারচিনি আর একটু এলাচ নিয়েছি। এটা একটু শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব। আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আমি এখানে একটু আলু দেবো বলে আলুটা একটু নুন হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এই তেলে 2টো তেজপাতা দিয়ে দেবো, একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো, এলাচ ফোড়ন দিয়ে দেবো, গোটা জিরে দিয়ে দেবো, এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এখানে আমি 4টে একটু বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি। পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। বন্ধুরা, আমার পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখানে আমি একটু আদা রসুন বাটা দিয়ে দেবো। আমি এই চামচের 1 চামচ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আর 3 চামচ দিয়ে দেবো। একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, 1 চামচ জিরের গুঁড়ো দেবো, ধনের গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। দেখুন আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, মশলা দিয়ে তেল ছেড়ে গেছে। এবার মাটনটা দিয়ে দেব। আমি এটা 2 ঘন্টা আগে একটু ম্যারিনেট করে একটু দই মেখে রেখে দিয়েছিলাম। এবার গ্যাসের আঁচটাকে আগে বাড়িয়ে একটু ভালো করে কষিয়ে নেব। এখানে পরিমাণ মতো নুন দিয়ে দেবো, আমি নুনটা দেইনি। এখানে 2টো টমেটো কেটে রেখেছি, দিয়ে দেবো। চাপা দিয়ে দেবো, 10 মিনিট একটু চাপা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার মাটনটা ভালো করে কষানো হয়ে গেছে। এখানে আলুটা দিয়ে দেবো। এখানে গরম জল করে রেখেছি, দিয়ে দেবো। এবার আমি একটু 15 মিনিট চাপা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার 15 মিনিট হয়ে গেছে। এখানে আমি একটা মশলা করে রেখেছি, এলাচ দারচিনি আর গোলমরিচ, সেইখান থেকে আমি 1 চামচ দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। দেখুন আমার মাটনটা একদম সেদ্ধ হয়ে গেছে। আমি আর 10 মিনিট একটু চাপা দিয়ে দেব। দেখুন আমার মটন কষাটা হয়ে গেছে।
এবার গ্যাসের আঁচটা বন্ধ করে একটু 5 মিনিট চাপা দিয়ে রাখবো, তখন আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার মটন কষাটা হয়ে গেছে। ফিরে আসবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।